আসসালামু আলাইকুম গাইস। এটা হচ্ছে আমার বাড়ির ছাদ। দেখতে পাচ্ছেন বাড়ির ছাদ, অনেক গাছ লাগিয়েছি। দেখেন আপনারা চিনতে পারছেন এটা কি গাছ? কলা গাছ। 3টি কলা গাছ আছে। এটা একটা লেবু গাছ। দেখেন এটা একটা পেয়ারা গাছ। এটা হচ্ছে আরেকটা পেয়ারা গাছ। এটা আরেক জাতের। 2 পেয়ারা গাছ পাশাপাশি। এটা একটা গাছ, আমি আসলে নাম জানি না সব গাছের, তাই আপনাদের বলতে পারছি না। যেটা যেটা নাম জানি সেটার নাম বলছি। এটা একটা আম গাছ। দেখেন আম গাছটা অনেক লম্বা হয়েছে। মেহেদি গাছ। এটা কি গাছ আমি বলতে পারলাম না। দেখেন এখানে আরেকটা গাছ। এটা একটা লেবু গাছ। দেখেন লেবু লেবুর কয়েকটা ছিল, আমরা গাছে পেরে নিয়ে খাইছি। এটা অবশ্যই চিনতে পারছেন, বেল গাছ। এখানে যে আরেক জাতের লেবু গাছ আছে, এটাও একটা লেবু গাছ। এই যে আম গাছ, দেখেন দেখছেন আম, ছোট ছোট আম হয়েছে। এই যে আরো একটা আম গাছ। অনেক পদের গাছ আছে। লেবু গাছ আছে কয়েকটা জাতের। এই যে দেখেন অনেক পদের গাছ। মরিচ গাছ আছে, বরই গাছ, এটা একটা বরই গাছ। অনেক পদের গাছ, জাম গাছ আছে। দেখেন গাছের অভাব নাই। এই দেখেন বেগুন গাছ। এই যে এখানে বেগুন গাছ, দেখুন বেগুনের গাছে ফুল আসছে। এই যে এই যে লেবু গাছ, কাঁঠাল গাছ, জাতীয় ফল কাঁঠাল, কাঁঠালের গাছ লাগানো হয়েছে। এই যে মরিচ গাছ, মরিচে অনেক ফুল আসছে দেখতে পাচ্ছেন। মরিচ গাছ। এই যে লাউ গাছ, দেখেন এখানে ঝাঁকা করা হয়েছে। কত সুন্দর করে ঝাঁকাটা দিছি, অনেক বড় ঝাঁকা। কারণ আছে লাউ গাছ আস্তে আস্তে বড় হচ্ছে। এগুলো তো বড় হলে এগুলোর জন্য তো অবশ্যই ঝাঁকা দিতে হবে। দেখেন এই ঝাঁকার নিচে আমি চলে আসছি। এই পুঁই শাক, এই যে কুমড়া, টমেটো, এই দেখেন সিম গাছ। এখানে আছে অ্যালোভেরা, অনেক উপকারী গাছটা। বদহজম, পেট ব্যথা, পেটের সমস্যার জন্য এই গাছের রসটা অনেক উপকার। আমাদের সাথে যাই কিছু দেখতে পাচ্ছেন, অবদান আমার ভাইরার। ওনার নাম সোহেল। আমি ওনাকে সেলুট জানাই, কারণ অনেক কষ্ট করে পুরো ছাদটাকে সাজিয়েছেন।
আমি পারিনি, কারণ আমার সময় নেই। যে প্রাইভেট জব করি, এই প্রাইভেট জব করে ছাদ সাজানো আমার পক্ষে সম্ভব নয়, তাই উনি সাজিয়েছেন। তাই ওনাকে ধন্যবাদ এই মহৎ কাজটি করার জন্য। উচিত ছিল ওনাকে সহযোগিতা করার, সেই সহযোগিতাটুকু করতে পারিনি। দেখলেন আমাদের ছাদ বাগান, খুব কষ্ট করতেছেন আমার ভাইরা, তো ওনাকে ধন্যবাদ। আমাদের মতো কিন্তু সবাই পারে এরকম ছাদ বাগান করার জন্য করতে, তাহলে আমাদের অক্সিজেনের অভাব হবে না। আমি সবাইকেই বলতে চাই একটি কথা, আপনারা সবাই ছাদ বাগান করুন। আমাদের পরের প্রজন্মের জন্য যে পরিমাণ অক্সিজেন দরকার, সেই পরিমাণ কিন্তু গাছ নেই, তাই ছাদ বাগান করে অক্সিজেনের ভান্ডার গড়ে তুলুন। আসসালামু আলাইকুম।